বাহরাইনে হঠাৎ করে যে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটল সেটি কি শুধু একটি সাধারণ সামরিক দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো ভুল হিসাব? গত ৯ মার্চ বাহরাইনের পানামা উপকূলীয় সিত্রা দ্বীপের মাহাজ্জা এলাকায় ভয়াবহ বিস্ফোরণে আহত হন কয়েক ডজন মানুষ, ভেঙে পড়ে বহু ঘরবাড়ি। প্রথমে বাহরাইন ও যুক্তরাষ্ট্র এই ঘটনার জন্য ইরানের ড্রোন হামলাকে দায়ী করে, কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি কোনো ইরানি ড্রোন সরাসরি এই ক্ষতি করেছে, নাকি ঘটনাটি ঘটেছে অন্য কোনো কারণে? নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এই ঘটনা তদন্তে কেন উঠে এলো মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের নাম? গবেষণা প্রতিষ্ঠান মিডলবারি ইনস্টিটিউটের ৩ জন গবেষক স্যাটেলাইট ইমেজ ও ভিডিও বিশ্লেষণ করে দাবি করেছেন, ঘটনাস্থলের কাছেই থাকা একটি মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যাটারি থেকে ছোড়া একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রই সম্ভবত লক্ষ্যভ্রষ্ট হয়ে এই বিস্ফোরণের কারণ হতে পারে। যদি এই দাবি সত্যি হয়, তাহলে প্রশ্ন দাঁড়ায়, যে প্রতিরক্ষা ব্যবস্থা একটি দেশকে রক্ষা করার জন্য বসানো হয়েছে, সেটি কি অনিচ্ছাকৃতভাবে নিজ দেশের মানুষের জন্য ঝুঁকি তৈরি করল? আরেকটি বড় প্রশ্ন হলো, বাহরাইন সরকার কেন প্রথমে এই ঘটনার পূর্ণ প্রযুক্তিগত ব্যাখ্যা প্রকাশ করেনি? পরে তারা স্বীকার করে যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছিল একটি ড্রোন ভূপাতিত করতে, কিন্তু তারা দাবি করে ক্ষয়ক্ষতি ড্রোন বা ইন্টারসেপ্টরের সরাসরি আঘাতে হয়নি। কিন্তু স্বাধীনভাবে এখনও কোনো পক্ষই প্রমাণ করতে পারেনি যে সেখানে সত্যিই কোনো ইরানি ড্রোন ছিল কিনা। ফলে ঘটনাটি এখন দুটি ভিন্ন দাবির মাঝখানে আটকে গেছে। একদিকে ইরানি ড্রোন হামলার অভিযোগ, অন্যদিকে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য ভুল ফায়ারিংয়ের বিশ্লেষণ। এদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের আরেকটি কৌশল নিয়েও নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র ও প্রতিবেদন অনুযায়ী ইরানের বিরোধী কুর্দি গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ ও সম্ভাব্য সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনা চলমান। প্রশ্ন উঠছে, এটি কি সরাসরি যুদ্ধ নয়, বরং ইরানের ভেতরে চাপ তৈরি করার একটি ছায়াযুদ্ধ কৌশল? ইরাক সীমান্তে সক্রিয় কুর্দি গোষ্ঠীগুলো কি সত্যি ইরানের ভেতরে বড় ধরনের সামরিক পরিবর্তন আনতে সক্ষম, নাকি এটি শুধু রাজনৈতিক চাপ তৈরির একটি সীমিত প্রচেষ্টা? কারণ বিশ্লেষকদের অনেকেই বলছেন, এই গোষ্ঠীগুলোর শক্তি ইরানের রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে সরাসরি মোকাবেলার জন্য যথেষ্ট নয়। ফলে এই কৌশল উল্টো দীর্ঘস্থায়ী অস্থিরতা বাড়াতে পারে। সবচেয়ে বড় বিতর্ক এখন যুদ্ধের বর্ণনাকে ঘিরে। কিছু বিশ্লেষণে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র তার মিত্রদের অংশ থেকে এই সংঘাতকে শুধু রাজনৈতিক নয়, বরং ধর্মীয় ও আদর্শিক ভাষায় উপস্থাপন করার চেষ্টা দেখা যাচ্ছে, যেখানে শেষ যুদ্ধ বা আর্মারগেডন ধরনের ধারণা সামনে আনা হচ্ছে। প্রশ্ন হলো, একটি আধুনিক ভূরাজনৈতিক সংঘাতকে কেন ধর্মীয় ব্যাখ্যার সঙ্গে যুক্ত করা হচ্ছে? এটি কি জনমত গঠনের কৌশল, নাকি নীতিগত বাস্তবতার অংশ, নাকি ভয় পেয়ে এরকম বয়ান তৈরি করা হচ্ছে? এই বয়ান কি যুদ্ধকে সহজ করছে, নাকি আরও বিভাজন ও উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে? সব মিলিয়ে বাহরাইনের বিস্ফোরণ, ইরান ঘিরে ছায়াযুদ্ধের কৌশল এবং ধর্মীয় বয়ানের ব্যবহার, এই তিনটি বিষয় কি আলাদা ঘটনা, নাকি একই বৃহত্তর ভূরাজনৈতিক চাপের ভিন্ন ভিন্ন অংশ? এখন মূল অংশ দাঁড়াচ্ছে, এই সংঘাতে আসলে কারা সরাসরি যুদ্ধ করছে আর কারা আড়াল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।